লিজ অফ গভর্নমেন্ট ল্যান্ড 2022 সালে ত্রিপুরা সরকার একটি নীতি গ্রহণ করেছে, যার মাধ্যমে কৃষি, উদ্যান পালন, মৎস্য চাষের মতো প্রাথমিক যে খাত, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ইত্যাদি সামাজিক খাত এবং বাণিজ্যিক ও শিল্প খাতের বিভিন্ন প্রকল্পের জন্য যে দীর্ঘমেয়াদী যে লিজ সিস্টেম আমরা করি, সেই লিজ 99 ইয়ার্স অব্দি, হয়তো আমরা প্রথমে 33 বা 30 ইয়ার্স দিলাম, পরবর্তীতে 99 ইয়ার্স অব্দি যাতে দিতে পারি সেই পলিসির মধ্যে আছে। ত্রিপুরা ইনফরমেশন টেকনোলজি আইটিইস পলিসি 2022, এই নীতি আইটি পার্ক ডেভেলপার এবং আইটি এবং আইটিএস উদ্যোগে মানুষ আসবে। অলরেডি আমাদের এখানে আমরা জায়গাও দিয়েছি, সেখানে শুরু হয়ে গেছে। ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন 2022, আমরা সবসময় বলি, মাননীয় প্রধানমন্ত্রীজিও বলেন যে আমাদের মহিলারা যদি শক্তিশালী হয় তাহলে এই সমাজেরও উন্নয়ন হবে, এবং তার জন্য আমরা কিছু নীতি আমরা এই ত্রিপুরা রাজ্য যে ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন সেটা আমরা শুরু করেছি, এবং সেখানে বিশেষ পরিকল্পনাও আমরা সেখানে রেখেছি। ত্রিপুরা সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন পলিসি 2022, অনেকে বলেন আমাদের বিরোধী দলের বন্ধুরা যে কি করেছেন আপনারা, ত্রিপুরা কি করেছে, সব তো মোদিজি করছেন, তো ত্রিপুরাও কি করছেন, কয়েকটা জিনিস আপনাদের সামনে আমি রাখতে চাই। ত্রিপুরা সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন পলিসি 2022, তাতে সিএনজি পিএনজির ব্যবহার যাতে পরিষ্কার এবং পরিবেশ বান্ধব জ্বালানি হিসাবে যাতে সেটা ইউজ হয় সেই বিষয়ে তার জন্য আমরা তার একটা নীতি আমরা বানিয়েছি। এবং শুধু তাই নয়, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও সেটা দেখা হবে প্রপারলি ডিস্ট্রিবিউশন হচ্ছে কিনা। ত্রিপুরা আগর পলিসি 2021, আমাদের যে আগরুট সম্পর্কিত শিল্পগুলি যেমন ধূপ, পারফিউম এবং এই শিল্পের বিকাশের ক্ষেত্র এবং সাথে সাথে কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি, তার জন্য এই পলিসি আমরা শুরু করেছি, এবং আন্তর্জাতিক বাজার এবং মধ্যপ্রাচ্যের মতো জায়গার মধ্যেও আমাদের এই পলিসির কারণে উনারাও আসছেন এবং আমাদের আগরুটও যাচ্ছে এবং আগরও নিয়ে যাচ্ছে সেখান থেকে। তো এটা বিরাট একটা আগামী দিনে আমরা আগামী 10 বছরের একটা প্রকল্প আমরা নিয়েছি, সেখানে 10,000 কোটি টাকার মতো আমরা চিন্তা ভাবনা করেছি। যে তো আশা করি এই ত্রিপুরা আগর নীতি নিয়ে এই আগরকে সামনে রেখে আমাদের জিএসডিপি অনেক বেশি বাড়বে আমি নিশ্চিত। ত্রিপুরা লজিস্টিক পলিসি 2021, এখানে আমরা জানি যে ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় অনেকে আসবে না, তো সেই নর্থ ইস্টার্ন জোনে আমরা লজিস্টিক হাব হিসাবে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি, যাতে নর্থ ইস্টের মধ্যে আমাদের এই যে পলিসির কারণে মানুষ এখানে আসে এবং একটা লজিস্টিক চেইন তৈরি হয়, সেই কারণে এই ত্রিপুরা লজিস্টিক পলিসি আমরা দিয়েছি। ডাটা সেন্টার পলিসি 2021, ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনারা জানেন নর্থ ইস্টের মধ্যে ডাটা সেন্টার আমরা যাতে হয় তার জন্য আমরা উৎসাহিত করছি। অলরেডি একটা কোম্পানি এখানে এসছে, তারাও এখানে অলরেডি স্টার্ট করে জমিও দেওয়া হয়েছে। এবং আপনাদের অবগতির জন্য আমি হাউসকে জানাতে চাই যে নর্থ ইস্টের মধ্যে এই যে এটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা নর্থ ইস্টের মধ্যে একটা ডাটা হাব হবে আমি আশা করি। স্বাবলম্বন যোজনা, সেলফ এমপ্লয়মেন্ট স্কিম, উদ্দেশ্য হলো যারা ছোট ব্যবসা করে এবং বা করতে চায় তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা। আমরা সেটা অনেকদিন ধরে এটা করছি আমরা। ত্রিপুরা ট্যুরিজম পলিসি, আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর ট্যুরিজমের সুশান্ত বাবু অলরেডি অনেক কিছু বলেছেন। পর্যটন আগে কি ছিল, এখন কি, শুধু ভারতবর্ষের যারা পর্যটক তারাই আসছেন না, বিদেশ থেকেও পর্যটকরা এখানে আসছেন। আমি মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি ধন্যবাদ দেব, এবং উনি যেভাবে চেষ্টা চালাচ্ছেন, আমি ওনাকে প্রায়শই ওনার সাথে আমি কথা বলছি। এবং পর্যটনের কারণে আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন সেটা কিন্তু খালি চোখে দেখা যায় না, এটা কিন্তু একটা চেইন। বাইরের থেকে যখন পর্যটক আছে, প্রথমে গাড়িতে উঠবে, গাড়ির ভাড়া, এখানে ড্রাইভারের তার
কর্মসংস্থানের সুযোগ হলো, হোটেলে যাবে, হোটেলে থাকার যে পয়সা সেটা যাবে, বিভিন্ন জায়গায় যখন ঘুরতে যাবে, পর্যটনের যে জায়গাগুলো, তো এইভাবে একটা চেইন। এবং আমি ওনার সাথে প্রায়শই বলি, আমি বললাম এক পর্যটন দিয়ে ত্রিপুরার চেহারা আমরা পাল্টিয়ে দিতে পারি। এবং প্রায়শ উনি আমার সাথে একমত। আমাকে উনি বলছেন, আপনি আমার 2 ইয়ার্স আমাকে দিন, আমি দেখিয়ে দেবো ত্রিপুরাতে যে পর্যটন কোন জায়গায় আমাদের যেতে পারে। আমি ওনাকে সবসময় সাহায্য করছি এই বিষয়ে। ত্রিপুরা স্যাটেলাইট টাউনশিপ ডেভেলপমেন্ট স্কিম, আমাদের এখানে ত্রিপুরাতে শহর, আপনার আগরতলা বলুন, ধর্মনগর বলুন, উদয়পুর বলুন, আমরা চাইছি যে মেইন যে শহরগুলো আছে এগুলো অলরেডি অনেক কনজেস্টেড হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমরা এই স্কিমের মাধ্যমে আস্তে আস্তে করে একটু শহর থেকে একটু দূরে, আপনারা দেখেছেন কলকাতার মধ্যে সল্ট লেক টাউন, নতুন এখন নিউ টাউন এসব হচ্ছে। তো আমরাও এইভাবে এখন আগামী প্রজন্মের জন্য যদি ওইভাবে না করি, আজকাল প্রায়শ কথা হয় যানজট এবং বিভিন্ন এই কারণে আমরা ত্রিপুরা স্যাটেলাইট টাউনশিপ উন্নয়ন প্রকল্প, দ্যাট ইজ ত্রিপুরা স্যাটেলাইট টাউনশিপ ডেভেলপমেন্ট স্কিম আমরা এনেছি। এর মধ্যে প্রথমে আগরতলা, উদয়পুর এবং ধর্মনগর 3টা জায়গায় আমরা করব। মাননীয় স্পিকার মহোদয় খুব খুশি হবেন শুনে, উনি জানেনও, তো আমাকে অনেকবার ধন্যবাদও দিলেন যে ওনার জায়গার মধ্যে সেটা আমরা শুরু করছি। ত্রিপুরার রাবার কনক্লেভ 2024-এ আমরা করেছি, 23শে সেপ্টেম্বর 2024-এ। সেখানে আগরতলা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট, এখানে ইন্ডাস্ট্রি মিনিস্টার মহোদয় এখানে আছেন, উনিও খুব অ্যাক্টিভ এ বিষয়ে, এবং উনার ডিপার্টমেন্ট এবং কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় সেটা হয়েছিল এবং অত্যন্ত সাফল্যমণ্ডিত আমি বলবো। আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। আমার কাছে চা বিষয়ে অনেকে আসতো, আমার কাছে যারা চেয়ারম্যানরা অনেকেই কথা বলতো যে আমাদের এখানে অকশনের সেন্টার নেই। আমরা কিন্তু এবার টি অকশন সেন্টার আমরা শুরু করেছি এবং আমার কাছে যা খবর হয়েছে, ত্রিপুরাতে প্রথম এই টি অকশন সেন্টার খোলাতে আমরা কিন্তু, যেটা আগে গুয়াহাটি গিয়ে আমাদের ব্যস্ত হতো, অকশনে যেতে হতো বা কলকাতায়, এবার এখানে ভালো আমরা পয়সা এখানে পেয়েছি। আপনারা, আমি এখানে উপস্থিত মাননীয় সদস্যবৃন্দের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, অলরেডি অনেকে জানেন যে আপগ্রেডেশন অফ 19 ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট উইথ টাটা টেকনোলজিস আমরা অলরেডি মুভ করেছি। আমাদের যে 19 যে আইটিআই আছে সেগুলো কিন্তু বহু পুরনো ঢঙের, তাতে করে মানুষ পড়তেও যায় না, আমাদের যারা যুব সম্প্রদায়ের যারা স্টুডেন্ট, কারণ এখান থেকে পাশ করার পরে সে আগের দিনের যেসব পড়াশোনার যে মেশিনারির ওখানে আছে সেগুলো থেকে পাশ করার পরে কিন্তু কোনো জায়গায় ঠিকভাবে তাদের অ্যাবজর্ব করা হতো না, জব ফেসিলিটিস নেই। কিন্তু টাটা গ্রুপের উন্নত মানের এবং সেখানে কম্পিউটার বেসড বিভিন্ন এখন যেসব ওনারা এখানে প্রায় 700 কোটি টাকার মতো, এবং ত্রিপুরা সরকারও এর সাথে যুক্ত হয়ে আমরা ওনাদের সাথে আমরা মুভ করেছি এবং ওনারা বলেছেন প্রতি বছর 5,000 করে ওখান থেকে এই 19টা যে আমাদের আইটিআই আছে সেখান থেকে বেরিয়ে তাদের 100% ওনাদের অ্যাবজর্পশন করবেন, সেটা ওনারা বলেছেন আমাদের কাছে। ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রিয়াল এস্টেটস, আপনারা সবাই জানেন যে 9টি শিল্প এলাকার পরিকাঠামো উন্নয়নের জন্য আমরা এডিবি ফান্ড থেকে আমরা অলরেডি 720 কোটি টাকার আর্থিক অনুমোদন আমরা পেয়েছি। কারণ শিল্প এলাকা আমরা চাইছি যে এমএসএমই সেক্টরগুলো সেখানে বাড়ুক। আমরা জানি যে স্মল যে এমএসএমইর মধ্যে আমাদের যে স্মল সেক্টরগুলোর মধ্যে প্রচুর আমাদের এন্টারপ্রেনাররা আছে, কিন্তু আরও যাতে অন্যগুলোর মধ্যেও যাতে আসে সেই ব্যবস্থা আমরা চিন্তা ভাবনা আমরা করছি। তার জন্য ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করতে চাই। মাননীয় বিরোধী দল নেতার গত দিনের উই ডিউ রেসপেক্ট আমি বলতে চাই, উনি বলেছিলেন আমাদের রাজ্যে শুধু কেন্দ্রীয় সরকারের প্রকল্পই কার্যকর করা হচ্ছে, কিন্তু আমি এই সভায় বলতে চাই মাননীয় রাজ্যপাল তার ভাষণে প্যারা 21, 45, 34, 35 নম্বর ছাড়াও আরো অনেক জায়গায় কেন্দ্রীয় সরকারের সাথে সাথে রাজ্য সরকারও বিভিন্ন জনমুখী প্রকল্পর ব্যবস্থা করেছে, যা এখানে আর বলার অপেক্ষা রাখে না।
তারপরও আমি আমাদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে আমি কয়েকটা উল্লেখ করতে চাই। মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরণা যোজনা, এই যোজনাটি 2018-19 সালে 5 বছরের জন্য চালু হয়েছে। এই প্রকল্পের অধীনে বিএড কোর্সে ভর্তি হতে ইচ্ছুক যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে তারা যে ব্যাংক লোন নেয় সেখান দিয়ে সুদ, সেই সুদের উপর আমরা ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করেছি। এখন পর্যন্ত এই প্রকল্পের অধীনে প্রায় 796 জন ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ টু দিব্যাঙ্গ, সেটা আমরা করেছি। এই প্রকল্পের অধীনে যারা স্নাতক ডিগ্রি কোর্সের জন্য প্রতি মাসে প্রতি শিক্ষার্থী পিছু 5,000 টাকা এবং উচ্চ শিক্ষা দপ্তরের অধীনে সমস্ত ডিপ্লোমা স্তরের যারা পড়াশোনা করছে তাদের প্রতি মাসে শিক্ষার্থীকে 4,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। এই পর্যন্ত 23 জন দিব্যাঙ্গ, এর মধ্যে বেশিরভাগই ব্লাইন্ড, তাদেরকে আমরা এই সহায়তা দিতে পেরেছি। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, এই প্রকল্পের মাধ্যমে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 100 জন মেধাবী ছাত্রীদের বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে এবং এর ফলে মেয়েরা উচ্চশিক্ষায় অনুপ্রাণিত হবে এবং এখনো এই প্রকল্পটি অলরেডি প্রক্রিয়াধীন রয়েছে। লক্ষ্য আমাদের একটা প্রকল্প আছে, চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ ফর ইউপিএসসি। যারা আপনারা দেখেছেন মাঝে মাঝে ইউপিএসসিতে যারা প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করে তাদেরকে আমরা 5 লাখ টাকা দেওয়ার ব্যবস্থা করেছি এবং পরবর্তী যখন ভাইভাতে বা নেক্সট পরীক্ষাতে যাবে তাদের আরো 20,000 টাকা দেওয়ার। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে আমরা চেষ্টা করছি, ত্রিপুরার আইএস নেই, আমাদের আইপিএস নেই, ইউপিএসসির বা আইএফএস নেই, তো যাতে তাদেরকে আমরা উৎসাহিত করতে পারি এর জন্য এই প্রকল্প আমরা এনেছি, চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ ফর ইউপিএসসি, এবং সেটা কিন্তু কার্যকরী হচ্ছে। এখন পর্যন্ত 10 জন এই প্রকল্পের সাহায্য ওরা পেয়েছে। এখানে আমাদের মাননীয় রতনবাবু উপস্থিত আছেন, উনি অলরেডি বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা, এটা বলার অপেক্ষা রাখে না। কৃষকদের কৃষিকাজের সুরক্ষা দেওয়ার জন্য তাদের কিন্তু খুব কষ্ট হতো, কিন্তু এই মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনায় আগে প্রতি কানিতে 220 টাকা দিতে হতো, আর আমরা কি করলাম যে না, তোমাদের দিতে হবে না, তোমরা খালি 10 টাকা দেবে আর 210 টাকা আমরা দেব, এই সরকার দিচ্ছে। এবং তাতে করে কৃষকরা তাদের এইবার যে এত কিছু সমস্যা হলো বন্যায়, তারা কিন্তু উৎসাহিত হয়েছে, না আমাদের একটা খুশি যে আমাদের সরকার আমাদের পাশে আছে এবং সেইভাবে কিন্তু আমরা সাহায্য করেছি। এর জন্যই এখানে ধান যে বলছে এত কিছু বৃষ্টি হলো, এত কিছু সমস্যা হলো, তারপরও এত উৎপাদন এখানে হলো বিভিন্ন ক্ষেত্রে, শুধু ধানের ক্ষেত্রে না, বিভিন্ন ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প, এখানে আমাদের মাননীয় স্পোর্টস মিনিস্টার আছেন, উনি এই বিষয়ে কয়েকবার বিভিন্ন টপিক যখন এসছে, বিভিন্ন প্রশ্নপত্র এসছেন, উনিও সেইখানে এই কথাগুলো বলছেন। এখন পর্যন্ত এই প্রকল্পের যে অধীনে যেসব উল্লেখযোগ্য যে কর্মসূচি, জম্পুই হিলের মনুপুই খেলার মাঠের উন্নয়ন করা হয়েছে। তেলিয়ামুড়া মহকুমার অধীনে তেলিয়ামুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে একটি মাল্টিপারপাস ইনডোর স্পোর্টস হল তৈরির কাজ চলছে। ফটিকরাই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের উন্নয়ন ও গ্যালারি নির্মাণের কাজ চলছে। প্রায় এসে গেলে আমি উনি খালি আমাকে এটা বলেন, আমিও স্পোর্টস মিনিস্টারকে বলি যে হাউ হি ক্যান হেল্প হিম আউট। ধর্মনগর স্থিত বিবিআই কমপ্লেক্সে ইনডোর হল নির্মাণের কাজ চলছে। কৈলাসহর মহকুমায় ডলুগাঁও মাঠে গ্যালারি নির্মাণের কাজ চলছে। বাদারঘাটে স্থিত দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে মিনি ইনডোর হলের ফ্লোর ও গ্র্যান্ড স্ট্যান্ডের মেরামতের কাজ চলছে। মেলাঘরে স্থিত মিউনিসিপাল কাউন্সিল অফিস কমপ্লেক্সে সুইমিং পুলের মেরামত ও সেটাকে মডার্নাইজ করার কাজ চলছে। বাদারঘাটে স্থিত দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে প্রাকৃতিক ঘাসের ফুটবল টার্ফ, যেটা সিনথেটিক টার্ফ ফুটবল ঘাস, সেটার কাজ চলছে। উমাকান্ত স্কুল মাঠে মেরামতের কাজ চলছে। ক্রীড়াবিদদের স্বাস্থ্য বীমা প্রদানের বিষয়টি রাজ্য সরকারের প্রক্রিয়াধীন। মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম, আরেকটা প্রোগ্রাম আমরা নিয়েছি। এই স্কিমের অধীনে যারা মহিলা
ক্রীড়াবিদদের আমরা অলরেডি গত যে বাজেট সেশনও সেটা আমাদের মাননীয় ফিনান্স মিনিস্টার অলরেডি বাজেটে রেখেছিলেন এবং সেখানে সেটা কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। মহিলা ক্রীড়াবিদদের এককালীন সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান করার ব্যবস্থা রয়েছে এই মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রামে। মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার প্রকল্প, রাজ্যের প্রতিভাশালী ক্রীড়াবিদ যারা আছেন, যারা জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অনেক সময় আসেন আমাদের কাছে, অনেকে ভালো রেজাল্ট করে আসেন, কিন্তু আমি দেখতাম তখন ওনাদেরকে কিভাবে হেল্প করবো, কোনো জায়গায় কোনো স্কিম নেই, কিছু করা যায় না। কোনো জায়গায় তো এরকম না যে আনটাইড মানি আছে দিয়ে দেবো। তো এর জন্য স্কিম আসাতে আমাদের পক্ষে খুব সুবিধা হয়েছে। তাদেরকে যারা ন্যাশনাল ইন্টারন্যাশনালি যারা স্পোর্টসম্যান তারা যখন আসে আমাদের কাছে, তারা যাতে আরো নেক্সট আরো ভালো কাজ করতে পারে তাদেরকে সেভাবে আর্থিক পুরস্কার দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা, আমার মনে হয় আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর এ বিষয়ে আলোচনা করেছে। 2023-24 অর্থ বছরে এই প্রকল্পটি আমরা চালু করেছি। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রাণী পালকদের, আমি যখন ক্যাবিনেটে উনি নিয়ে আসেন আমি বললাম এতগুলো টাকা দেবো কোথার থেকে, কিন্তু একদম উনি বললেন না করতেই হবে, যদি মানুষের থাকে তাহলে যারা মানে প্রাণী পালক তাদের প্রাণীকে বাঁচানোর জন্য পালকদেরও দরকার। তো সেই কারণে আমরা এই প্রকল্পটা মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা সেটা শুরু করি। এখন পর্যন্ত প্রায় 5,533 জন প্রাণী পালক 6,000 টাকা করে সাম্মানিক দেওয়া হয়েছে। এর ফলে 331,98,00,000 টাকা ব্যয় হয়েছে। মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প আপনারা সবাই জানেন 2021-22 সেটা শুরু হয়েছে। সেখানে কৃত্রিম উপায়ে সেক্স সর্টেড সিমেন্ট ব্যবহার করে যারা স্ত্রী বাছুর সেটাকে যাতে আরো বেশি করে করানো যায়, তাতে করে দুধ প্রোডাকশন বেশি বাড়বে এবং যার মাধ্যমে গবাদি পশুপালকদের তাদেরও কিন্তু আয় বৃদ্ধি হবে। মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প, দীর্ঘদিন ধরে যারা বঞ্চিত চা শ্রমিকদের তাদের স্থায়ীভাবে ভূমি বন্দোবস্ত ছিল না। 2018 সালে বিজেপি আইপিএফটি এবং বর্তমানে আমাদের মোথা একসাথে এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মুখ্যমন্ত্রীর চা শ্রমিক কল্যাণ প্রকল্পটি আমরা চালু রয়েছে। এখন পর্যন্ত এই প্রকল্পে 3,133 জন চা শ্রমিককে 125.32 একর ভূমির স্থায়ী বন্দোবস্ত আমরা করেছি। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প 2023-24 সালে এই প্রকল্পটি ঘোষিত হয়, যা রাজ্যের নগর পরিকাঠামো উন্নয়ন 1,500 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাবিত হয়। আমি বেশি ডিটেলস আর এটা যাচ্ছি না, বিশদ আলোচনা আগেও হয়েছে। আমিও বলেছি যে আমি খালি মোটা কথাগুলো আমি বলবো। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা 2020 সালে সেটা শুরু হয়েছিল। 5,000 টাকা করে আমরা যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের এককালীন সহায়তা করি যাতে করে তারা স্মার্টফোন কিনতে পারে। চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার টুয়ার্ডস হায়ার লার্নিং, যেটাকে CM-7 আমরা বলছি, ইন শর্ট ফর্ম CM-7, অর্থাৎ চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং 2023-24 শিক্ষাবর্ষ থেকে এই প্রকল্পটি চালু করা হয়েছে, যাতে করে আমাদের শিক্ষার্থীদের যারা প্রতিভাবান, যারা ট্যালেন্ট, যারা শিক্ষার্থী আছে তাদের উচ্চ শিক্ষার পথকে আরো সহজ করে তোলে। সেই ক্ষেত্রে এর জন্যই এই যে প্রকল্পটা আমরা শুরু করি। 2023-24 সালে 200 জন ছাত্রছাত্রীকে আমরা নির্বাচন করি এবং ফলাফলের ভিত্তিতে 1,20,00,000 টাকার বৃত্তি আমরা এর মধ্যে আমরা দিয়েছি ওনাদেরকে। চিফ মিনিস্টার্স মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড ফর চিলড্রেন ফর ত্রিপুরা পুলিশ অ্যান্ড TSR পার্সোনাল, যারা TSR এর কর্মী যারা আছেন সন্তানদের, তাদের স্বীকৃতি দেওয়ার জন্য এই প্রকল্পটি এবং তাদেরকেও আমরা এই আর্থিকভাবে সাহায্য করার, যাতে ওনারাও সামনের দিকে পড়াশোনার ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যায়, এই প্রকল্পটা আমরা শুরু করেছি। মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা, আবার মৎস্য ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে আছেন। 2023-24 সালে এই যোজনাটি চালু হয়। এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে মৎস্য ক্ষেত্রে সুসংহত উন্নয়ন এবং বেশি করে যাতে আরো ফিশ প্রোডাকশন হয় তার জন্য এই প্রকল্প। মুখ্যমন্ত্রী পোষণ অভিযান, শিশুদের অপুষ্টি সমস্যাকে যাতে কার্যকরভাবে মোকাবেলা করার জন্য রাজ্য সরকারের যে অঙ্গনবাড়ি যে জায়গাগুলো, অঙ্গনবাড়িতে সেই পরিষেবা দেওয়ার মাধ্যমে গুরুতর যারা অপুষ্টির শিকার
তাদের জন্য এই প্রকল্পটি 2020 সালে আমরা ঘোষণা করেছি। মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে আছেন, টিঙ্কুজি। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার, আপনারা সবাই জানেন, যারা অপুষ্টি, যারা মাতৃ মৃত্যু, কম ওজনের শিশুর সমস্যা, গর্ভবতী মহিলাদের, গর্ভস্থ শিশুর সুস্বাস্থ্যকে সুনিশ্চিত করার জন্য এই প্রকল্পটি আমরা শুরু করেছি এবং সেটা খুব ভালোভাবে চলছে। চিফ মিনিস্টার মেরিট অ্যাওয়ার্ড, মুখ্যমন্ত্রী দিব্যাঙ্গজন মেধাবী পুরস্কার, সেটাও আমরা শুরু করেছি। চিফ মিনিস্টার মেরিট অ্যাওয়ার্ড এবং মাধ্যমিক পরীক্ষায় যারা কৃতকার্য, যারা মেধাবী 5 জন দিব্যাঙ্গ শিক্ষার্থী, প্রত্যেককে 28,000 টাকা করে মুখ্যমন্ত্রী দিব্যাঙ্গন মেধাবী পুরস্কার দেওয়া হচ্ছে। এছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য 5 জন মেধাবী দিব্যাঙ্গ যারা আছেন তাদেরকে 54,000 টাকা করে মুখ্যমন্ত্রী দিব্যাঙ্গন মেধাবী পুরস্কার দেওয়া হচ্ছে। প্রত্যেক বছরে মোট 3,90,000 টাকা এর জন্য ব্যয় হয়। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প, সেটাও আমরা দিয়েছি। এর আগে যেটা ছিল তার সাথে অ্যাড করেছি। এই যে সামাজিক যে পেনশন, সামাজিক প্রকল্পের আওতায় আমরা যেটা ওনাদের দিচ্ছি, তো সামাজিক পেনশন সুবিধাভোগীদের এই যে 30,000 নতুন সামাজিক পেনশন 2022 সালে এই প্রকল্পটি চালু হয়। আমি বলতে চাই, মাননীয় রাজ্যপালের ভাষণের প্যারা 33-46 নম্বরে তিনি খুব সুন্দরভাবে আমাদের রাজ্যের সফলতাকে বর্ণনা করেছেন। আমরা শুধু মুখে বলি না, কাজ করেও দেখাই। তাই মাননীয় রাজ্যপালের বিকাশমুখী বক্তব্যে এইসব বিষয়গুলো উঠে এসছে। তার সাথে আমি আরো কিছু সফলতাকে তুলে ধরতে চাই। আমাদের মৎস্য দপ্তর, ভারত সরকার থেকে রাজ্যের স্বীকৃতি দেওয়া হয়েছে মৎস্য দপ্তরকে। ত্রিপুরা রাজ্য ভারত সরকারের মৎস্য বিভাগ, মৎস্য পশুপালন এবং দুগ্ধজাত মন্ত্রক কর্তৃক শ্রেষ্ঠ পার্বত্য ও উত্তর পূর্বাঞ্চল রাজ্যের বিভাগের অধীনে এই এলাকায় মৎস্য সেক্টরে সেরা পারফরমেন্সকারী রাজ্য হিসাবে পুরস্কৃত হয়েছে। উপজাতি কল্যাণ দপ্তরের কথা যদি আমি বলি, ট্রাইবেল স্টেট একাডেমি অফ ট্রাইবেল কালচার এর সাংস্কৃতিক দল 11-12 জানুয়ারি 2025 দিল্লিতে ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক 28তম যে জাতীয় যুব উৎসব লোকনৃত্য প্রতিযোগিতায় 36টি সাংস্কৃতিক দলের মধ্যে 3rd পজিশন আমাদের উপজাতি কল্যাণ দপ্তরের এই ছেলেমেয়েরা পেয়েছে। প্রাণী সম্পদ বিকাশে রাজ্যের যে দেশি হাঁসকে 2024, এটা খুবই আমার কাছে একটু অদ্ভুত লাগলো। আমরা এগুলো জানি না, এগুলো দরকার, মানুষকে জানানো দরকার। আমি বিরোধী দলের সমস্ত আমাদের বিধায়িকাদের বলবো যে আপনারা কি এগুলো বলুন, ত্রিপুরা সরকার কি করছে, তাহলে আমাদের পক্ষে আরেকটু ইজি হবে। আদারওয়াইজ আপনারা যেসব জায়গায় না বলবেন আমাদের যেতে হয়, কষ্ট হয়। রাজ্যের দেশি হাঁসকে 2024-25 সালের মধ্যে কার্নালের ন্যাশনাল ব্যুরো অফ অ্যানিম্যাল জেনেটিক রিসোর্সের দ্বারা ত্রিপুরেশ্বরী হাঁস হিসাবে স্বীকৃত একটি নিবন্ধিত করা হয়েছে। এটি ভারতের একটি স্বতন্ত্র দেশি হাঁসের জাত, ত্রিপুরেশ্বরী হাঁস হিসাবে স্বীকৃত হয়েছে। রাষ্ট্রীয় কলা উৎসবে ত্রিপুরার জয় জয়কার। এই প্রথমবার জাতীয় স্তরের কলা উৎসবে দেশের সমস্ত রাজ্যের যারা প্রতিভাবান প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অধিকার করল ত্রিপুরা। নৃত্য বিভাগে প্রথম হয়ে রাজ্যের জয় ধ্বজা উড্ডীন করল শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দিরের 9ম শ্রেণীর ছাত্র নবরূপ ভট্টাচার্য। এছাড়া নাটকে 2য় স্থান অধিকার করেছে মেলাগড় ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় 11 শ্রেণীর ছাত্রী ত্রিশালু, এবং যন্ত্র সঙ্গীতে 2য় স্থান দখল করেছে ডক্টর বি.আর. আম্বেদকর ইংলিশ মডেল স্কুলের ছাত্র মনোজিৎ দেবনাথ। মোট 6টি বিষয়ে প্রতিযোগিতায় 3টিতেই রাজ্যের ছাত্রছাত্রীরা বিশিষ্ট স্থান অধিকার করে রাষ্ট্রীয় সাংস্কৃতিক মানচিত্রে ত্রিপুরাকে উল্লেখযোগ্য অবস্থানে উন্নীত করেছে। আইটি বিভাগের যদি কথা বলি, 15তম জাতীয় ডিজিটাল ট্রান্সফরমেশন পুরস্কার 2024-এর জন্য এশিয়ান ইনিশিয়েটিভ ইন আইটি বিভাগের অধীনে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেম PMS
রাজ্যের নিজস্ব ডিবিটি প্ল্যাটফর্ম এই 2024 সালের ডিসেম্বরে সেটা আমরা কিন্তু এটা কিন্তু একটা অন্য কোথাও নেই। এটা এইভাবে বিএমএস এর যে আমরা আইটি বিভাগ থেকে সেটা করেছি, এর জন্য এই পুরস্কার 15তম জাতীয় ডিজিটাল ট্রান্সফরমেশন পুরস্কার 2024 আমরা পেয়েছি। 2024 সালের ফেব্রুয়ারিতে রাজ্যগুলির স্টার্ট আপ র্যাঙ্কিং 2022 অনুযায়ী স্টার্ট আপ গুলোর জন্য একটি শক্তিশালী ইকোসিস্টেম প্রদানের ক্ষেত্রে লিডার হিসাবে স্বীকৃত পেয়েছে আমাদের এই ত্রিপুরা রাজ্য। দক্ষতা উন্নয়ন মিশন যদি আমি কথা বলি, 5টি ট্রেডে দক্ষতা প্রতিযোগিতায় অংশগ্রহণ, সাইবার সিকিউরিটি, ওয়েব ডেভেলপার, হেলথ কেয়ার, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, জাতীয় পর্যায়ে সাইবার সিকিউরিটি এবং হেলথ সোশ্যাল কেয়ারের জন্য 3টি মেডেলিয়ান অফ এক্সিলেন্স আমাদের রাজ্যের জন্য প্রাপ্ত হয় আমাদের রাজ্যে।